দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 2রা এপ্রিল 2025 পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই শুল্ক আরোপ করেছে। অর্থাৎ পৃথিবীর অলমোস্ট সব দেশগুলি থেকে তাদের দেশে যে সমস্ত পণ্য রফতানি করা হয় সেই দেশগুলিতে তিনি শুল্ক আরোপ করেছেন। এবং এই শুল্ক আরোপটা যে শুধুমাত্র যে বাংলাদেশ তাও না, অর্থাৎ সব দেশে, এবং বাংলাদেশের ক্ষেত্রে শুল্কের পরিমাণটা একটু বেশি, 37%। তবে বাংলাদেশের চেয়েও কিন্তু বেশি শুল্কের দেশ রয়েছে। তো এর ফলে কি হবে যে বাংলাদেশের পোশাক শিল্পের একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে $8.4 বিলিয়ন পোশাক রফতানি হয়। তবে বাংলাদেশ যে মানে যেটা হচ্ছে যে বাংলাদেশ যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে রফতানি করে তা না, বাংলাদেশ এই ইউরোপে অনেক বেশি রফতানি করে। তো যার ফলে কি হবে যে বাংলাদেশের পোশাকের দাম আমেরিকাতে বেড়ে যাবে। এখন যে শুধুমাত্র যে বাংলাদেশের পোশাকের দাম বাড়বে সেটি না, বাংলাদেশের পাশাপাশি অন্যান্য প্রায় সব দেশের উপরই শুল্ক আরোপ করা হয়েছে, ফলে সব দেশের পণ্যেরই দাম বেড়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পের একটি লক্ষ্য হচ্ছে যে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ তিনি আমেরিকাকে প্রাধান্য দিচ্ছেন। তিনি হয়তো ধারণা করছেন যে আমেরিকাতে এই ধরনের পোশাক তারা উৎপাদন করবে এবং মানুষের কাজের সংস্থান হবে, এই ধরনের হয়তো তার একটি চিন্তা ভাবনা থাকতে পারে। তো পোশাকের ক্ষেত্রে যেটা বাংলাদেশ $4 $5 দিতে পারত, তার ক্ষেত্রে হয়তো 37% দাম বেশি হবে। অর্থাৎ সেই পোশাক এখন আমেরিকার মানুষের বা আমেরিকার দোকানগুলির কিন্তু $4 হয়তো $6 বা এই ধরনের একটি দামে কিনতে হবে। তো কি হবে যে আমেরিকার মানুষের কিনতে বেশি ডলার গুনতে হবে। তবে বাংলাদেশও যে মার্কেট হারাবে না তা না, কারণ বাংলাদেশের থেকে রফতানি কমে যাবে এবং মানুষ এই পোশাক কেনা কিন্তু কমিয়ে দেবে। আর যেটা বললাম যে পৃথিবীর সব দেশের ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে শুধু যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো তা না, সব দেশই ক্ষতিগ্রস্ত হবে এবং সব দেশের মধ্যেই কিন্তু একটি প্রতিযোগিতা হয়তো এখন থাকবে আরও কে কত কম দামে দিতে পারে। তো যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের প্রফেসর ইউনূসের একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা রয়েছে আমরা আপাতত দৃষ্টিতে যেটি দেখছি। তো এক্ষেত্রে দেন দরবার করতে হবে। আরেকটি বিষয় আমার কাছে একটু অবাক লেগেছে যে আজ 2রা এপ্রিল এই ধরনের একটি শুল্ক আসবে আগে থেকেই ঠিক ছিল, কিন্তু বাংলাদেশের প্রস্তুতিটা কিন্তু আমরা সেইভাবে দেখিনি। কানাডা যখনই শুল্কের কথা বলেছিল, কানাডা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল কিভাবে এই শুল্কটা মোকাবেলা করা যায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হোমওয়ার্ক বলেন সেটা কিন্তু আমরা ভিজিবলি ওইভাবে দেখিনি। তো যাই হোক, এই শুল্কটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই এখন অপেক্ষা করতে হবে। অলরেডি আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন অস্ট্রেলিয়াতেও শুল্ক আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ার শেয়ার বাজারে বড় ধরনের একটি দরপতন হয়েছে। আগামীকাল কানাডা শেয়ার বাজারেও এবং ইউএসএ শেয়ার বাজারেও বড় ধরনের একটি দরপতন হবে। তো এখন পৃথিবী কোথায় যায় সেটাই দেখার বিষয়। তবে যতটুকু বাংলাদেশের দরকার সেটা হচ্ছে যে নতুন বাজার খোঁজা, বিশেষ করে দক্ষিণ আমেরিকাতে, আফ্রিকাতে, আবার ইউরোপে বেশি করে এক্সপোর্ট করা। কানাডাও বাংলাদেশ দেখতে পারে এবং এর মধ্য দিয়ে কিন্তু ইকোনমিটা আগাবে। এখন দেখা যাক বাংলাদেশ কিভাবে সারভাইভ করে। তবে অবশ্যই হতাশ হওয়ার কিছু নেই, কারণ মার্কেট কিন্তু অনেক বড় বাংলাদেশের পোশাকের। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।